আমার মতো যারা পাস্তা খেতে ভালোবাসো তারা একবার হলেও এই পাস্তার রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেলে বারবার খেতে চাইবে। আর এই পাস্তাটা খেতে যেমন ভালো হয় তেমনি বাড়িতে বানিয়ে নেওয়াও কিন্তু খুবই সহজ। তাহলে চলো এটা বানাতে আমাদের ঠিক কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিজ বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য প্রথমেই আমি এখানে চিকেন ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম মতো ছোট ছোট করে কাটা বোনলেস চিকেন। এবার আমি এই চিকেনের মধ্যে একে একে দিয়ে দেব 2 চামচ পরিমাণ লেবুর রস, হাফ চামচ পরিমাণ নুন, 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার আমাদের সমস্ত কিছুকে চিকেনটার সাথে ভালো মতো মাখিয়ে নিতে হবে। ভালো মতো চিকেনটা মাখানো হয়ে গেলে এই চিকেনটাকে আমি ম্যারিনেট হতে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। চিকেনটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি অন্যদিকে পাস্তাটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 250 গ্রাম মতো পাস্তা। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে পাস্তা সেদ্ধ করবার জন্য গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা ভালো মতো ফুটে এলেই আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন আর দিয়ে দেব 2 চামচ পরিমাণ সাদা তেল। এবার আমাদের জলটাকে একবার ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব পাস্তাগুলোকে জলে দেওয়ার পর হালকা হাতে আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমাদের এই পাস্তাগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না এই পাস্তাগুলো প্রায় 90% সেদ্ধ হচ্ছে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের পাস্তাগুলো কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা স্ট্রেনারের সাহায্যে এই পাস্তাগুলোকে স্ট্রেন করে নেব। তারপর অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হলে আমি ওর মধ্যে 3খানা ডিম ফাটিয়ে দিয়ে দেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব প্রায় হাফ চামচ পরিমাণ নুন। এবার আমাদের এই ডিমগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো মতো ভেজে নিতে হবে। তোমরা দেখো আমাদের ডিমটাকে কিন্তু ভালো মতো ঝুড়ো ঝুড়ো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব আরও 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তারপর তেলটা গরম হলে আমি ওর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব। তারপর এই চিকেনগুলোকে আমাদের হাই ফ্লেমে ভেজে নিতে হবে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে। 3 থেকে 4 মিনিট পর তোমরা দেখো আমাদের চিকেনগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এই চিকেনগুলোকেও আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো আরও 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ কুচনো রসুন আর দিয়ে দেবো 2খানা কুচনো কাঁচা লঙ্কা। এই রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমাদের 1 মিনিটের জন্য হালকা হাতে একটু ভেজে নিতে হবে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর আবারও আমাদের মিডিয়াম ফ্লেমে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য হালকা হাতে একটু ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমি এর মধ্যে একে একে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ কুচনো গাজর, হাফ কাপ পরিমাণ কুচনো বিনস, 2খানা মিডিয়াম সাইজের কুচনো টমেটো, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার আমাদের সমস্ত কিছুকে মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আমাদের টমেটোটা আর ভেজিটেবলসগুলো সেদ্ধ হচ্ছে। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের টমেটোগুলোও কিন্তু নরম হয়ে এসছে আর বাকি ভেজিটেবলসগুলো সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় ভালো মতো একবার আমাদের নাড়াচাড়া করে নিতে হবে যাতে আমাদের টমেটোগুলো ভালো মতো সমস্ত কিছুর সাথে মিশে যায়। ভালো মতো নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ কুচনো ক্যাপসিকাম, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ চিনি।
এবার আমাদের সমস্ত কিছুকে মিডিয়াম ফ্লেমে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমি ওর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিম আর চিকেনগুলোকে। তারপর আমাদের পাস্তাটার সাথে সমস্ত কিছুকে ভালো করে মিডিয়াম ফ্লেমে মিশিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের পাস্তাটার সাথে সমস্ত কিছু কিন্তু ভালো মতো মিশানো হয়ে গেছে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের মশলাদার এগ চিকেন পাস্তা। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। তাহলে আর দেরি কেন, ঝটপট একদিন বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখো। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে খেতে। আমার চ্যানেলে চিকেন হোয়াইট সস পাস্তারও একটা দারুণ রেসিপি রয়েছে, দেখতে চাইলে উপরের আই বাটনটা ক্লিক করে দেখে নিতে পারো। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর এরকম দারুণ দারুণ আরো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।